ভারত পাক উত্তেজনার আবহে ইউনুস ঘনিষ্ঠের বিতর্কিত মন্তব্য। পাকিস্তানকে আক্রমণ করলে ভারতকে হুঁশিয়ারি। ইউনুস ঘনিষ্ঠ ফজলুর রহমানের চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্য দখলের হুমকি। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছেন। পাকিস্তানকে আক্রমণ করলে ভারতকে হুঁশিয়ারি। ভারত পাক উত্তেজনার আবহে ইউনুস ঘনিষ্ঠের বিতর্কিত মন্তব্য। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিসদা, ভারত পাক এই মুহূর্তে যে পরিস্থিতি, যে অশান্তির আবহ, তার মাঝে ইউনুস ঘনিষ্ঠের এহেন মন্তব্য কোন পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন এবং তার মন্তব্যে কি বার্তা করছে? দেখো, এই ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে কিছু দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এর আগেও আমরা দেখেছি। ঢাকায় যারা বর্তমানে অসাংবিধানিক অবৈধ প্রশাসন চালাচ্ছেন তাদের বড় বড় মাথাদের থেকে আমরা দেখেছি এই ধরনের কথা। এবং শুধু তাই নয়, একেবারে খোদ ইউনুস, যিনি এই অসাংবিধানিক প্রশাসনের মাথা, তিনি চীনে গিয়ে বলেছিলেন যে চীন এগিয়ে এসে ভারতের এই সেভেন সিস্টার্সে ব্যবসা বাণিজ্য বাড়াক, তাদের জাহাজের অ্যাক্সেস বাংলাদেশ দেবে। এবারে দেখলাম যে ভারত পাকিস্তান একটু উত্তেজনার যে আবহ তৈরি হয়েছে, তার মধ্যে ঘোলা জলে মাছ ধরবার জন্য আবার সেই ধরনের কথা আসছে যে আমরা উত্তর পূর্ব ভারত আক্রমণ করব। এই আক্রমণ এবং অন্যান্য ব্যাপারগুলোতে তেমন গুরুত্ব দেবার কোনো দরকার নেই, কিন্তু বাংলাদেশের তরফে একটা ঘোলা জলে মাছ ধরার পরিস্থিতি দেখা যাচ্ছে, তাদের একটা ইচ্ছা দেখা যাচ্ছে। সেই জন্যই তারা এটা বলেছেন। তাদের অভ্যন্তরীণ রাজনীতিও যথেষ্ট সংকটে, মূল্যবৃদ্ধি, বেকারি ইত্যাদি নানা ব্যাপারে জর্জরিত বাংলাদেশের মানুষ। তার সঙ্গে নেই গণতন্ত্র, তার সঙ্গে রয়েছে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচারের অভিযোগ, এবং সেই অভিযোগ যে সত্য সেটা আন্তর্জাতিক মঞ্চে আজকে পরিষ্কার। এই পরিস্থিতিতে কিছুটা নজর ঘোরাতে, ঘোলা জলে মাছ ধরতে, ভারত পাকিস্তান দ্বন্দ্বের আবহে আবার শিরোনামে, সংবাদ শিরোনামে আসবার জন্যই এরকম মন্তব্য করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর কোনো মিলিটারি কোনো ইমপ্লিকেশন, মিলিটারি কোনো মানে পরবর্তী মিলিটারি কোনো রেজাল্ট হবে বলে কেউই মনে করেন না। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে আশিসদা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, ভারত পাক উত্তেজনার আবহে অর্থাৎ পেহেলগাম হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি ভারত পাক যে সম্পর্ক, সেই সম্পর্ক যে জায়গায় দাঁড়িয়ে এবং সেই অশান্তির আবহে পাকিস্তানকে আক্রমণ ইউনুস ঘনিষ্ঠের। ভারতকে হুঁশিয়ারি ইউনুস ঘনিষ্ঠ ফজলুর রহমানের চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্য দখলের হুমকি। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উল্লেখ। একদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে পাকিস্তান, অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও যেমনটা বার্তা দিয়েছেন যে সন্ত্রাসবাদীদের রেয়াত করা হবে না কোনোভাবেই, কড়া বার্তা দিয়েছেন আজকেও প্রধানমন্ত্রী। আমরা দেখেছিলাম যে পেহেলগাম কাণ্ডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সেই সময় এই বার্তা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তিনি বলেছিলেন যে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে সন্ত্রাসবাদীদের। তবে ভারত পাক উত্তেজনার আবহে এহেন যে মন্তব্য, যে বিতর্কিত মন্তব্য মোহাম্মদ ইউনুস ঘনিষ্ঠের, এবং সেই জায়গা থেকে পাকিস্তানকে আক্রমণ করলে ভারতকে হুঁশিয়ারি দিলেন রীতিমতো। পেহেলগাঁও কাণ্ডের পর থেকেই অশান্ত জম্মু কাশ্মীরের ভারত ও পাকিস্তান সীমান্ত। আমরা দেখেছি নিয়ন্ত্রণ রেখায় রাতের অন্ধকারে গুলি বৃষ্টি করছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে একাধিক জায়গায়। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্তদা, ভারত পাক উত্তেজনা এই মুহূর্তে, ভারত পাক যে অশান্তির আবহে, যে প্রেক্ষাপটে রয়েছে, সেই জায়গায় রীতিমতো যে হুঁশিয়ারি মোহাম্মদ ইউনুস ঘনিষ্ঠের যে বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি, কোন জায়গা থেকে এই যে মন্তব্য, তার এই মন্তব্য এই ভারত পাক সম্পর্ক এবং ভারতে মূলত কতটা প্রভাব ফেলতে পারে? যেটা পাকিস্তান সম্পর্কে ভারতের এই যে সিদ্ধান্ত, যে বাণিজ্য সম্পর্কে যে সিদ্ধান্ত নেওয়া হলো, যে এবং আরেকটা যেটা মানে জোড়া যে ধাক্কাটা, এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে পাকিস্তানের পতাকা নিয়ে ঢুকতে দেওয়া হবে না, এবং মানে কোনো জাহাজ যাতে ঢুকতে না পারে, অর্থাৎ আমাদের যে মেরিন স্পেস সেই উপকূলবর্তী এলাকায়, এটা থেকে বলা যেতে পারে একদম একটা ভাতে মারার রণকৌশল। এবং সেই ভাতে মারার রণকৌশলে মানে এগোচ্ছে ভারত।
কেননা দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র একদম সরাসরি সম্মুখ সমরে নেমে যাবে, সেটা তো হয় না। এবং এর পাশাপাশি যেটা বাংলাদেশের যে বিবৃতি, সেই বাংলাদেশের বিবৃতিতে বলা হয়েছে যে যুদ্ধ হলে উত্তর পূর্বাঞ্চলের মানে 8টা যে রাজ্য, 7 সিস্টার্স 1 ব্রাদার, এই যে মানে এগুলো দখল করে নিতে হবে। এটা আপাতভাবে খুব হাস্যকর একটা বাংলাদেশের বিবৃতি, কিন্তু বাংলাদেশ এই সুযোগে পাকিস্তানের সাথে যখন ভারতের একটা সম্মুখ সমরের একটা আবহ তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশের ঢাকায় ইউনূস সরকার চেষ্টা করছে যে ওই বাংলাদেশের ভেতরে তার যে ডোমেস্টিক পলিটিক্স, সেই অভ্যন্তরীণ গৃহ রাজনীতি, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটিয়ে ইউনূস যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে এবং নতুন একটা দল হয়েছে, সেখানে একটা বাংলাদেশের জাতীয়তাবাদী একটা অনুভূতিকে চাগার দেওয়ার জন্য, আবেগকে চাগার দেওয়ার জন্য এরকম ভাবে একটা যুদ্ধ জিগির বাংলাদেশও করছে। কিন্তু এটা ভারতের কাছে এটা রিডিকিউলাস, মানে এটা একটা উপহাসের বিষয়। কিন্তু ভারতের কাছে যেটা তুমি বলছিলে যে পাকিস্তানের সঙ্গে যে সংঘাত, যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে, মানে পাকিস্তান কিন্তু বিগার থ্রেট দেন বাংলাদেশ, এটা তো কোনো বিশ্লেষণের অপেক্ষা রাখে না। আর চীন, পাকিস্তান একটা অক্ষ আছে, সুতরাং চীন আর পাকিস্তান যদি একসঙ্গে থাকে, আর বাংলাদেশটা যেটা আমাদের জন্য খুব দুঃখজনক অবস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে হাসিনা যখন ছিল তখন আমাদের বাংলাদেশের অক্ষটা আমাদের সঙ্গে ছিল, আর বাংলাদেশটা চলে গেছে চীন পাকিস্তান অক্ষে। সুতরাং আমাদেরকে চীনকে নিউট্রাল রেখে আমরা চেষ্টা করছি পাকিস্তানকে আইসোলেট করার জন্য। ট্রাম্প বিরোধী পণ্য রাজনীতি কূটনীতিতে আমরা চেষ্টা করছি চীনকে সঙ্গে রাখার, কারণ সেটা চীনেরও ইন্টারেস্ট রয়েছে, চীনের স্বার্থ রয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে আজ যে জোড়া সিদ্ধান্ত, যেরকম ভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কারণ বাজেটই করতে পারছিল না পাকিস্তান, এবারে অর্থনীতির অবস্থা এত খারাপ, সুতরাং ধাপে মারা রণকৌশলটা পাকিস্তানকে আরো চাপের মধ্যে ফেলে দেওয়া, এবং ধাপে ধাপে ভারত এই সিম্বলিজমের কূটনীতিটা, একটা প্রতীকী কূটনীতিটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, ইন্টেন্সিফাই করছে। এটাই হলো যে আজকের দিনের রাজনৈতিক। সেক্ষেত্রে জয়ন্তদা, ইউনূসের এই মন্তব্য ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে, তবে বাংলাদেশ সরকারের তরফে এখনো পর্যন্ত এই মন্তব্যের অবস্থান সম্পর্কে কিছু জানানো হয়েছে? তাদের কি অবস্থান? না, আসলে যেটা হচ্ছে কি, যেটা তুমি যেমন বললে ভাস্বতী, যে ইউনূস ঘনিষ্ঠ একজন উপদেষ্টা, যিনি ইউনূসের সাথে কাজ করেছেন দীর্ঘদিন এবং ইউনূসের মানে অনুগামী, তিনি যুদ্ধের মানে তিনি সামরিক ব্যক্তি, সেই বাংলাদেশের সামরিক ব্যক্তিত্ব মানে যিনি যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশে, তিনি ইউনূসের পক্ষ থেকে এই বিবৃতিটা দিয়েছেন। সুতরাং এটা নন স্টেট স্টেটমেন্ট, এটা কিন্তু রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের বিবৃতি নয়, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক বা প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি নয়। কিন্তু এই যে নন স্টেট অ্যাক্টর, এইগুলো যে হয় বিদেশের কূটনীতির ক্ষেত্রে, এখানে কিন্তু কোনো বাংলাদেশের পক্ষ থেকে যেমন এটাকে এন্ডোর্স করা হয়নি এই বিবৃতিটাকে, আবার এই বিবৃতিটাকে তো এন্ডোর্স না করা হলেও এটা বলা হয়নি যেটা আমাদের অবস্থান নয়, অর্থাৎ আমরা এটা বাংলাদেশের সরকার বলছে না। তার ফলে তুমি যেমনটা বলছো ভাস্বতী, এইটা বাংলাদেশের এই অবস্থানে ভারতের যে বিদেশ মন্ত্রক তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দপ্তর, সেখানে একটা প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং গোটা দেশের মানুষের মধ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সব থেকে বড় সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গ, অসম ত্রিপুরার চেয়েও অনেক বেশি। তো এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে একটা মানসিকতা, একটা আম জনতার মধ্যে কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা অনুভূতি বাড়ছে, যেটা কিন্তু শুভ সংকেত নয়। অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশ বিরোধী, পাকিস্তান বিরোধিতার পাশাপাশি বাংলাদেশ বিরোধিতাটাকেও যদি বাড়ানো হয় বা বেড়ে যায়, এবং সেখানে কিন্তু সেটা আমাদের জন্য, বাংলা পশ্চিমবঙ্গের জন্য ভালো না। এই হচ্ছে কি আজকের পরিস্থিতি। ভাষ্য। ধন্যবাদ জানাবো আপনাকে। মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।